তো যা বলতেছিলাম, আমাদের পিটির জন্য এআই পাওয়ার্ড প্র্যাকটিস প্ল্যাটফর্ম ইন পার্টনারশিপ উইথ পিয়ারসন অথরাইজড প্র্যাকটিস পোর্টাল আলফা পিটি। পিয়ারসন যে টেস্ট সফটওয়্যারটা রান করে, সেই সফটওয়্যারে যারা যারা কন্ট্রিবিউট করে, যারা যারা এটা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের একজন হচ্ছে আলফা পিটি। তো আলফা পিটির সাথে আইএলস এক্সেলেন্সের একটা এক্সক্লুসিভ পার্টনারশিপ, যেখানে আমাদের স্টুডেন্টদের জন্য সবগুলা পোর্টাল অ্যাক্সেস, যতগুলা কোয়েশ্চেন, মক টেস্ট, 5টা মক টেস্ট, 20টা সেকশন টেস্ট। আমরা জানি এক একটা সেকশন আছে, রিডিং একটা সেকশন, লিসেনিং একটা সেকশন, স্পিকিং একটা সেকশন, এরকম করে 20টা সেকশন টেস্ট, 5টা ফুল মক টেস্ট, আর 20,000-এর মতন আপনার প্র্যাকটিস কোয়েশ্চেন আপনি শেষ করতে পারবেন না। আপনি যদি 2,000ও ঠিক মতন করতে পারেন, অটোমেটিক্যালি আপনারা ইয়া করতে পারবেন। যদি 2,000 কোয়েশ্চেনও ঠিক মতন প্র্যাকটিস করেন, আপনার পিটি এক্সামে 65 থেকে 70 পাওয়ার জন্য এনাফ। কেউ কখনো 20,000 শেষ করতে হবে না। আপনি দেখবেন যে কতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট স্কোর চলে আসতেছে। যেদিন আসবে সেদিন আপনি চলে যাবেন, আপনি পরীক্ষা দিতে চলে যাবেন, আর প্র্যাকটিসের কাজ নেই। তো আসেন আমি একটু লগ ইন করি, আমাদের ড্যাশবোর্ডটা দেখি কেমন দেখা যায়। তো আশা করি দেখতে পাচ্ছি আমাদের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমাদের যারা স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারবো। আচ্ছা, দেখেন দেয়া আছে হোম, প্র্যাকটিস, মক টেস্ট, স্ট্র্যাটেজি ভিডিওস। প্র্যাকটিসে যদি আমরা যাই, দেখেন খুব সুন্দর করে আমাকে প্রত্যেকটা সেকশন ধরে, এই যে স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, প্রত্যেকটা সেকশনে যা যা কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে লিস্ট করে দেওয়া আছে। এবং সবচেয়ে যেটা আমার জন্য ইউজফুল সেটা হচ্ছে, যে নতুন 2টা কোয়েশ্চেন আসছে, যে কোয়েশ্চেন গুলো নিয়ে আর কোনো বই হবে না। কেন আমরা এটাকে ইম্পর্টেন্স দিচ্ছি? আমরা এতদিন 7ই আগস্ট পর্যন্ত যতগুলা আহ, যে টেস্টগুলো করতাম পিটিতে, সেখানে কিন্তু এই 2টা কোয়েশ্চেন ছিল না। তাই আমাদের যত বই, আমাদের আগের যে সফটওয়্যার, সেখানে শুধুমাত্র 20 বাকি 20টা কোয়েশ্চেন ছিল। এখন তো নতুন 2টা কোয়েশ্চেন অ্যাড হয়েছে, দেখছেন পাশে লেখা আছে নিউ। তো টোটাল কোয়েশ্চেন দাঁড়াইছে 22টা। এই 2টা কোয়েশ্চেন কিন্তু কোনো বইতে নাই, এবং আগের পুরনো সফটওয়্যারেও নাই। তো এই কারণে আমরা যদি এখন, পিটি অ্যাকচুয়ালি যেটা বলছি, আগে থিওরিটিক্যাল পিটি ছিল, এখন প্র্যাকটিস বেসড হয়ে গেছে। আপনি কিন্তু যখন বাসায় বই পড়তেছেন, বইতে, বই থেকে আপনি কোয়েশ্চেন সলভ করতেছেন, আপনি কি ফিডব্যাক পাচ্ছেন? আপনি যখন বই থেকে একটা কোয়েশ্চেন সলভ করতেছেন, আপনি কি ইনস্ট্যান্ট ফিডব্যাক পাচ্ছেন যে কোয়েশ্চেনটা আমি কি ভালো করছি, কত ভালো করছি, কত খারাপ করছি? পাচ্ছেন না। আপনি যদি চান, সেটা কি রেকর্ড করতে পারতেছেন অ্যান্সারটা? যে আপনি একটা অ্যান্সার দিয়েছেন মুখে, স্পিকিং এ, আপনার কথা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে না। আচ্ছা, যদি আপনি চান যে কম্পিউটারের পাশাপাশি আমিও সেটা চেক করব, আমি যেহেতু আপনাদের টিচার, আপনি চান যে ভাই কম্পিউটার আমাকে এত মার্ক দিছে, বাট ভাইয়া আমি আসলে আমার কোথায় ইমপ্রুভ করতে হবে, কত কি, আপনি যদি আমার ফিডব্যাক চান, এই সব কিছু কি আমরা আগের পোর্টালে পাইতাম? পাইতাম না। এই সব প্রবলেমের সলিউশন চলে আসছে এক জায়গায়। না, আলফা পিটি তো আপু পিয়ারসনের অথরাইজড, মানে এক্সাম সফটওয়্যার। যে মেইন যে পিটি, আপনাদের যে পিটি এক্সাম দিবেন, সেই এক্সামের একটা ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে আলফা। ওরা তো একই কোয়েশ্চেন দেয়। জি হয়, আপনার বাড়ি কি সিলেট নাকি? আচ্ছা, তো দেখেন আমাদের নতুন 2টা কোয়েশ্চেন আছে, তার সাথে প্রত্যেকটা সেকশনে সবগুলা কোয়েশ্চেন এখানে সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে। আমি না র্যান্ডম একটা সেন্টেন্সে ঢুকি, মানে র্যান্ডম একটা কোয়েশ্চেন আমি ক্লিক করি, দেখেন এখানে কি কি কোয়েশ্চেন আছে, একদম সিরিয়াল করা। প্রেডিকশন কোয়েশ্চেন, বুকমার্ক, আপনি যদি কোনো কোয়েশ্চেনকে বুকমার্ক করে রাখেন, সেটা আপনি এখানে পরে এসে দেখতে পাবেন। আচ্ছা, প্রেডিকশন কোয়েশ্চেন কি জিনিস সেটা একটু বলি আপনাদেরকে। প্রেডিকশন কোয়েশ্চেন হচ্ছে আপনার যে কোয়েশ্চেন গুলো পরীক্ষাতে আসে, রিপিট হয়, লাস্ট 6 মাসে আসছে, নেক্সট 6 মাসে আসবে। কিছু কোয়েশ্চেন আছে পিটিইতে, আপনারা জানেন কিনা, যে ইয়া যেটা, হ্যাঁ ভাই এটা প্রিমিয়াম, এটা ফ্রি না কিন্তু, এটা ফ্রি না।
এটা হচ্ছে প্রিমিয়ামটা। ফ্রিতে অনেক মানে অ্যাক্সেস কম থাকে। আপনারা যারা যারা চাইবেন প্রত্যেকে আপনাদের কাউন্সিলরের সাথে কথা বলে ফেলবেন। আপনাদেরকে যখন আপনার অ্যাকাউন্টে নিবেন, আপনাদের ইমেইল এবং লগ ইন পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটু এটা বলতেছি যে প্রেডিকশন লেখা আছে, অল লেখা আছে। অল কোয়েশ্চেন মানে সবগুলা। তাই না? যে আমি দুই একটা ওপেন করছি, দেখছেন লেখা আছে প্র্যাকটিসড। আচ্ছা, এখন যেটা দেখবেন, আমার প্রেডিকশন কোয়েশ্চেন হচ্ছে পিটিই পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়। যেহেতু একটা এআই পোর্টাল, সে কিন্তু বারবার কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন রিপিট করতে থাকে। তো যে কোয়েশ্চেন গুলো লাস্ট 6 মাসে অনেক বেশি আসছে এবং নেক্সট 6 মাসেও আসার চান্স অনেক হাই, সেগুলোকে বলে প্রেডিকশন কোয়েশ্চেন। আমি সবার আগে সবসময় প্রেডিকশন কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব। এগুলো আমরা সবসময় কমপ্লিট করব। এগুলো যদি শেষ করতে পারি, শেষ করা সম্ভব না, অনেক কোয়েশ্চেন। এগুলা করতে করতে দেখবেন আপনার স্কোর চলে আসছে, যে রিপিট সেন্টেন্স যে কোয়েশ্চেনটা, এটা আপনি আপনার বেস্ট লেভেলে চলে গেছেন। আচ্ছা, এইটার ইমেল পাস। আচ্ছা বলতেছি ভাই, আমি সবগুলো বলতেছি একটা একটা করে। আচ্ছা, দেখেন আমি একটা কোয়েশ্চেন প্লে করি, আপনারা শুনেন তো। দেখছেন, 3, 2, 1। By attending meetings, you can ask questions and meet new people. আমরা কি দেখতেছি? আমার যে কোয়েশ্চেনটা রিপিট সেন্টেন্স, যেখানে আমাকে একটা সেন্টেন্স শোনায়, আমি সেন্টেন্সটা একবার ভালো করে শুনবো, শুনে সেই সেন্টেন্সটা আমি আবার মুখে রিপিট করব। তো ফার্স্টে সেন্টেন্সটা প্লে হয়েছে, আমি আবার দিই। আবার যদি আমি দিই, এটাকে আমি রিডু করব। এখন আপনারা যেহেতু প্র্যাকটিস করতেছেন, মনে রাখবেন এখানে কিন্তু আপনারা একবার শুনবেন না, এখানে আপনারা একটা কোয়েশ্চেন 10 বার শুনবেন লাগলে। বাট চেষ্টা করবেন শুনেই প্রত্যেকটা শব্দ হুবহু বুঝতে। তা আমি আবার রিডু দিলাম। 3, 2, 1। By attending meetings, you can ask questions and meet new people. কি বলছে সেটা আমাকে এখন রিপিট করতে হবে। দেখেন, আমি ফার্স্টে সেন্টেন্সটা শুনি, সেন্টেন্সটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার রেকর্ডিং চালু হয়ে যায়। যে সেন্টেন্সটা আমি শুনলাম সেটা আমাকে আবার মুখে বলতে হয়। তো এই হচ্ছে আমার রিপিট সেন্টেন্স কোয়েশ্চেন। ধরেন এখন আমি কিছুই বলি, আমি কথা বলছি আপনাদের সাথে, আমি সাবমিট করি, আমি 0 পাইছি, কারণ আমি কিছুই অ্যান্সার করিনি, আমি অ্যান্সার কিছুই করতে পারিনি। ঠিক আছে, এখন ধরেন আমরা এটা অ্যাকচুয়ালি অ্যান্সার করতে চাই, তাহলে কেমন হয়? By attending meetings, you can ask questions and meet new people. কেউ অ্যান্সার করতে চান এটা? কাউকে আমি আনমিউট করব? কেউ অ্যান্সার করতে চাইলে একটু বলেন, আমি আপনাকে আনমিউট করতেছি। তো বারবার শুনবেন, বারবার শুনে শুনে বারবার বলার চেষ্টা করবেন। শরীফ ভাই একটু আনমিউট করেন দেখি। আমি আবার প্লে করলে বলেন, আমি আবার প্লে করবো, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন ভাই ভাই? আরেকবার প্লে করেন। জি ভাই। আচ্ছা ঠিক আছে। By attending meetings, you can ask questions and meet new people. By attending meetings, you can ask and meet new peoples. প্রবলেম হচ্ছে আপনার অ্যান্সারটা তো মানে সে নিবে না, কারণ আপনি অ্যান্সার করতেছেন আরেকখান থেকে, বুঝছেন? আচ্ছা, তো আমরা এখানে আসলে ইয়ে করতে পারতেছি না, আমরা এখানে ইভ্যালুয়েশন পাচ্ছি না, আমাকেই মনে একটা অ্যান্সার করতে হয়, আমি আমি অ্যান্সারটা করে দিই তার মধ্যে। তাহলে আবার প্লে করলাম। By attending meetings, you can ask questions and meet new people. By attending meetings, you can ask questions and meet new people. ঠিক আছে, তো আমি হচ্ছে গিয়ে ধরেন অ্যান্সার করলাম, আমি যেহেতু কাছে আছি, মাইক্রোফোনের কাছে আছি, সবসময় কিন্তু এই স্কোর আসবে না, এটাও মাথায় রেখে নেওয়ার। কেন আসবে না? কারণ আমি কিন্তু কথা বলতেছি, এখানে অনেক নয়েজ আছে, আমার এখানে ফ্যান চলতেছে, হইতে পারে হঠাৎ করে আমার পিচ্চি রুম থেকে চিল্লাই উঠছে, আমার এখানে একটা কিছু একটা জিনিস নড়ছে। যদি সেটা হয় তাহলে কিন্তু সেটাও ক্যাচ করে ফেলবে, আমি তো আর হেডফোন দিয়ে কাজ করতেছি না। আমি যদি একটা ভালো হেডফোন নিতে পারি, অবশ্যই আপনারা নিবেন একটা ভালো হেডফোন যেখানে একটা মাউথ পিস আছে, একটা মাইক্রোফোন আছে,
এরকম একটা বড় হেডফোন নেবেন, ইয়ারফোন না, বড় হেডফোন দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। তখন আপনারা ইনশাল্লাহ মোটামুটি 98% অ্যাকুরেট অ্যান্সার পাবেন। এইখানে আপনি যে ইভ্যালুয়েশন পাচ্ছেন মেইন এক্সামে, তার থেকে আপনার সর্বোচ্চ 2 মার্ক এদিক ওদিক ভ্যারি করবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন? এখানে দেখেন আমার রেকর্ডিংটা আবার শোনা যাবে। By attending meetings, you can ask questions and meet new people. আপনি আপনার রেকর্ডিংটা শুনতে পাবেন, আপনি চেক করতে পারবেন যে আমি কোন কথাটা ঠিক বলছি, কোনটা আমাকে ইমপ্রুভ করতে হবে। আপনি সেকেন্ড বার আরেকবার বলবেন, লাগলে আবার সেকেন্ড বার ট্রাই করবেন, থার্ড বার ট্রাই করবেন, ফোর্থ বার। তো দেখেন টোটাল ওয়ার্ডস হচ্ছে 11 ওয়ার্ডস। আমাকে বলতেছে যে আমার 11টাই ভালো ওয়ার্ড ছিল। তো আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাই দিছে। ঠিক আছে। তো ভাই এই হচ্ছে আমার সুন্দর প্র্যাকটিস। আমি ইনস্ট্যান্ট এটার ফিডব্যাক পাচ্ছি যে আমি যদি এই কোয়েশ্চেনটা 90-তে আমাকে মার্ক দিত, তাহলে আমি সেখানে পেতাম, বলতেছে স্পিকিং এ 85, লিসনিং এ 90। ঠিক আছে। আমরা তাহলে এইভাবে করে আমরা এক একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করে সেটা সাবমিট করব। মেইন এক্সামেও কিন্তু আপনি সাবমিট করে পরের নেক্সট কোয়েশ্চেনে চলে যাবেন, এটা নেক্সট লেখা থাকবে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। আপনার স্কোর দেখতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি অ্যান্সারটা দেখতে পারবেন, যদি ধরেন 3-4 বার ট্রাই করছেন, তারপর আপনি একবার দেখতে চান যে আমার অ্যান্সারটা কি, তা আপনি পুরো মেইন অ্যান্সারের প্রত্যেকটা শব্দ আপনি দেখতে পাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে যে এই হাইলাইট হয়, হাইলাইটে ক্লিক করলাম, মিটিংস। Meetings. দেখেন ডেফিনিশন দিছে, দ্য সোশ্যাল অ্যাক্ট অফ অ্যাসেম্বলিং ফর সাম কমন পারপাস। আমরা যখন সামাজিকভাবে একত্রিত হই কোনো কমন পারপাসের জন্য, এই একত্রে বসে কোনো কিছু আলোচনা করি, দেখা সাক্ষাৎ করি, এটাকে বলা হয় মিটিং। তার মানে কি সুন্দর করে এটা ডেফিনেশনটা দিয়ে দিছে, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিছে। আপনি যদি কোনো ওয়ার্ড পান যেটা আপনি আগে থেকে জানতেন না, আপনার কাছে আননোন, আপনি সেটা ভোকাবুলারি ব্যাংকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে। এই হচ্ছে আমরা একদম রিয়েল এক্সামের প্যাটার্নে, ফরম্যাটে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাপ্রোচ করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আবার একটু হোম পেজে যাচ্ছি। হোম পেজে দেখেন আমাদের প্রেডিকশন কোয়েশ্চেন আছে 1633টা। আমার একটু আগে বললাম যে আমাদের যে কোয়েশ্চেন গুলা সবচেয়ে বেশি কমন, পিটি এক্সামে বারবার আসে, আগেও আসছে, সামনেও আসবে, এই কোয়েশ্চেন গুলো দিয়ে আপনি আগে শেষ করবেন। 1633টা প্রেডিকশন কোয়েশ্চেন আছে। তার সাথে স্পিকিং কোয়েশ্চেন আছে 8611টা। আপনি 500 শেষ করতে পারলেই হয় ভাই, যদি পারেন। যারা বেশি ভালো তারা 1000 শেষ করতে পারে। রাইটিং কোয়েশ্চেন 865, রিডিং 3000, লিসেনিং 5800। সব মিলে আপনার 20,000-এর কাছাকাছি ভাই কোয়েশ্চেন আছে। 20,000-এর কাছাকাছি প্র্যাকটিস কোয়েশ্চেন আছে। যদি সুন্দর মতন করতে পারেন ভাই, আর কোনো কথাই নেই, কোনো কথাই নেই। আপনি আপনার পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। স্পিকিং এ কি অবস্থা, আপনার রিডিং এ কি অবস্থা, এই যে দেখেন আমি অ্যাটেম্প করছি কোনটা, অরেঞ্জ হচ্ছে স্পিকিং। তো স্পিকিং আমি ট্রাই করছি আজকে 16ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে। মোটামুটি আমি একটা লেভেলে আছি, ধরেন হয়তো 25 লেভেলে আছি। প্রত্যেকটা মানে সেকশনের জন্য আপনি একটা করে গ্রাফ পাবেন, যে লাস্ট 7 ডেজ দেখতে পারেন, গত একদিনে দেখতে পারেন, 15 দিন দেখতে পারেন, 30 দিন দেখতে পারেন, নিজের ইমপ্রুভমেন্ট আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, এটার সাথে ভাই আরো ভালো জিনিস দেখেন, আপনার টার্গেট, আপনার টার্গেট কত সেটা আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন। আমি ধরে রাখলাম যে মেজরিটি টার্গেট হচ্ছে 65 থেকে 70। তাহলে আমার কি ধরনের কোয়েশ্চেন অ্যাটেম্প করা উচিত, অটোমেটিক্যালি আমার সামনে সেটা নিয়ে আসতেছে পোর্টাল। যে আমার টার্গেট যদি হয় পিটিতে 65 থেকে 78 পেতে চাই, তাহলে আমার টার্গেট, আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, 50 থেকে 64 হলে কেমন করা উচিত, 79 প্লাস হলে কেমন। আমি ধরলাম যে আমার টার্গেট 79 প্লাস, আমি 90 পাইতে চাই, আমি এই টার্গেটটা সেভ করে রাখবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেন। আপনি যতবার এই পোর্টালে লগ ইন করতেছেন, আপনার চোখের সামনে এটা আসতেছে যে ইয়োর টার্গেট ইজ 79 প্লাস। আপনার টার্গেটটা বারবার আপনাকে স্মরণ করাই দিচ্ছে যে ভাই আপনাকে কিন্তু 79 প্লাস পাইতে হবে। একটা মানুষ যখন কনস্ট্যান্ট একটা স্বপ্ন দেখতে থাকে বারবার, সে অ্যাকচুয়ালি স্বপ্নটা সত্যি করে ফেলে। তা আমার আপনাদের কাছে এই সেম এক্সপেকটেশন থাকবে যে ভাই এই স্কোরটা, এই টার্গেট যাতে আপনাকে একটা রিমাইন্ডার দেয় যে ভাই
You are aiming for this score and you have to do anything to achieve this score. You should be ready to do anything. If that includes sacrificing your friendships, your sleep, your eating, your hanging out, you should be ready to do that. আপনার ফ্রেন্ডশিপ, খাওয়া, বাইরে আড্ডাবাজি করা, এই করা, ঘুমানো, শুধু স্যাক্রিফাইস করতে হয় করেন, বাট এই স্কোরটা আপনি নিয়ে আসেন। এটা যাতে সবসময় আপনাকে রিমাইন্ডার দেয় যে আমার এই স্কোরটা আনতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এক্সাম কাউন্টডাউন। আমি সবাইকে বলি যে ভাই একটা টেন্টেটিভ ধরে রাখবেন, একটা ধারণা করে রাখবেন যে আমি কবে পরীক্ষা দিতে পারি। যেহেতু আমি প্রিপারেশন শুরু করছি, আমার ক্লাস না হয় 1 মাস, 1 মাস 10 দিন এরকম যাবে। আমার রেকমেন্ডেশন, আপনি যখন থেকে ক্লাস শুরু করতেছেন সেদিন থেকে শুরু করে আপনি 2 মাসের মধ্যে পরীক্ষা দিবেন। 2 মাসের বেশি আপনি সময় নেবেন না। আপনার কোর্স শেষ হবে, কোর্সের পাশাপাশি আপনি প্র্যাকটিস করে সবগুলো কোয়েশ্চেন, আপনি ক্লাসের মধ্যে কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি শিখতেছেন, টেকনিক শিখতেছেন, এটার অ্যাপ্রোচ বুঝতেছেন। তারপর প্র্যাকটিসের জন্য আপনার আর কোনো বই লাগবে না, আপনি পুরাপুরি প্র্যাকটিস সফটওয়্যারে সবকিছু করবেন। আপনি তাহলে এক্সামের সাথে ফ্যামিলিয়ার হবেন। আচ্ছা, এটাও করতেছি, এটা করতে করতে কোর্স শেষ হয়ে গেল। কোর্স শেষ হওয়ার সাথে সাথে আমি এখান থেকে মক টেস্ট দিয়ে ফেলবো। এখানে আমার 5টা মক টেস্ট আছে, ফুল মক টেস্ট। তা আমি 5টা ফুল মক, এবার দেখেন সেকশনাল মক টেস্ট আছে। সেকশনাল মক টেস্ট স্পিকিং আছে 20টা, রাইটিং আছে 20টা। মানে জাস্ট রাইটিং সেকশন আপনি রাইটিং এর সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন, রিডিং সেকশনের সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন, লিসেনিং এর সবগুলো করতে পারবেন। এটা সেকশনাল মক টেস্ট। এটা আবার স্কোরও দেখাবে আপনাকে যদি আপনি পরীক্ষা দেন। আচ্ছা, ফুল মক টেস্ট আছে 5টা। আপনি 5টা মক টেস্ট খুব ভালো করে সলভ করবেন ভাই। এবং কখন করবেন? অবশ্যই কোর্স শেষ হওয়ার পর। কোর্স চলাকালীন সময়ে আপনি সবসময় থাকবেন প্র্যাকটিসে, এই প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো শেষ করবেন। এবং যখন একটা সেকশনের, যেমন আমরা করতেছি না, ধরেন আমরা এখন করতেছি স্পিকিং সেকশন, তো স্পিকিং সেকশনটা পুরো শেষ হওয়ার পর আপনি একটা সেকশনাল মক টেস্ট দিবেন স্পিকিং থেকে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিট টাইম। তাহলে যখন আমরা একটা সেকশন শেষ করব পুরোপুরি, প্রত্যেকটা কোয়েশ্চেন, আপনিও কোয়েশ্চেন গুলো যখন আমি পড়াচ্ছিলাম আপনি তখন বসে বসে প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো সলভ করছেন। একটা সেকশন মানে শেষ হওয়ার পর আপনি একটা সেকশনাল মক টেস্ট দিয়ে ফেলবেন। ঠিক তেমনি যখন রাইটিং শেষ করলাম, রাইটিং এর একটা সেকশনাল মক টেস্ট দিবেন, রিডিং এর একটা দিবেন, লিসেনিং এর একটা দিবেন। এইভাবে করে করে আপনার প্রোগ্রেস থাকবে প্রথম 1.5 মাস। ঠিক আছে? আচ্ছা, এরপর যখন 1.5 মাসের পর, আমি বলছি লাস্টের 15 দিন, আপনি তখন ফুল মক টেস্ট দিবেন। এবার প্রতি 2 দিনে একটা করে ফুল মক টেস্ট দিবেন। আমি কিন্তু আপনাদের পুরো স্টাডি প্ল্যান বলতেছি, আমার সাথে ক্লাস করা অবস্থায় কিভাবে প্র্যাকটিস টেস্ট সলভ করবেন, সেকশনাল মক টেস্ট করবেন, এবং ক্লাস শেষে আপনি ফুল মক টেস্ট দেওয়া শুরু করবেন। এখান থেকে যে মেইন স্কোর, আপনি আপনার রিয়েল এক্সামে তার থেকে 1 মার্ক 2 মার্কের ভ্যারিয়েশন থাকবে সর্বোচ্চ। কারণ এটা একই পোর্টাল, আপনার ফাইনাল পিটি এক্সাম যে পোর্টালে হবে এইটা সেম পোর্টাল, একই ইভ্যালুয়েশন, একই এআই সফটওয়্যার। তাহলে আপনি এখানে যে ফুল মক টেস্টে যে মার্ক পাবেন ওখানেও সেটা পাবেন, এখানে সেকশনালে যেটা পাবেন ওখানেও, এখানে একটা কোয়েশ্চেন আপনাকে যে ইভ্যালুয়েশন দিবে ওখানেও পাবেন। বাট অবশ্যই মেক শিওর করবেন যে আপনি নয়েজি এনভায়রনমেন্টে না থাকে, মানে আপনি অ্যাটলিস্ট একটা মাউথ ইয়ে আছে, মাইক্রোফোন আছে, আপনি মাইক্রোফোনে কথা বলে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমার ধরেন এখন থেকে 2 মাস, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে অগস্টের 17 তারিখ, তাহলে সেপ্টেম্বর 17, অক্টোবর 17 তারিখে আমি পরীক্ষা দিচ্ছি। কথার কথা, কেউ আগেও দিতে পারেন, কেউ পরেও, মানে এর চেয়ে বেশি পরে দিয়েন না। দিলে আগে দেন, 1 মাসের মধ্যে পরীক্ষা দেন, বাট এর চেয়ে পরে না। তাহলে ভাই আমার কয়দিন আছে পরীক্ষা পর্যন্ত? 60 days, 1 hour, 40 minutes, সেকেন্ডস প্রতি সেকেন্ডে কমতেছে। তাহলে প্রতিটা মুহূর্ত আমার থেকে শেষ হয়ে যাচ্ছে, আমার যাতে এটা ট্র্যাক থাকে। একটা সেকেন্ড আমি যদি কাজে লাগাই সেটা আমাকে বেনিফিট দিবে। আমি যদি একটা একটা করে সেকেন্ড এভাবে নষ্ট করতে থাকি কোনো কিছু না করে, তাহলে আমার সেই সময়টা বৃথা চলে যায়। তো ভাই, আপনার 60 দিনের প্ল্যান, 79+ টার্গেট যারা করবেন,
আপনি এখন কিভাবে পড়াশোনা করবেন, আপনি সুন্দর করে এখন টাস্ক সেট করেন। এই হচ্ছে আপনার স্টাডি প্ল্যান। দিন ধরে আপনি স্টাডি প্ল্যান সেট করতে পারবেন। আমি যেমন আমার আজকের দিনে করছি। আজকের দিনে আমি পড়বো হচ্ছে রিড অ্যালাউড, মিনিমাম 10টা কোয়েশ্চেন সলভ করব, ডিসক্রাইব ইমেজ 5টা কোয়েশ্চেন, সামারাইজ গ্রুপ ডিসকাশন 5টা। এটা হচ্ছে আমার আজকের দিনের কাজ। এটা শেষ না হওয়া পর্যন্ত আমার ছুটি নেই। আপনি প্রতিদিন এভাবে করে নিজের জন্য টাস্ক অ্যাসাইন করতে পারবেন যে আজকে আমি এই কোয়েশ্চেন গুলো নিচ্ছি, এটা আমি সলভ করেই ছাড়বো। আমার লক্ষ্য হচ্ছে এই কোয়েশ্চেন আজকের মধ্যে করতেই হবে। তখন দেখবেন না এটা আপনার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করছে। আমরা যেটাকে বলি হচ্ছে যে মানে জবাবদিহিতা, সেলফ অ্যাকাউন্টেবিলিটি। এখন যারা পড়াশোনা করতেছে হয়তো খাতা কলমে, আমি জানি না আপনারা আজকে কি কি পড়ছেন, কত ঘন্টা পড়ছেন, খাতা কলমে কিছু লেখেন বলেন তো? কেউ কি খাতা কলমে নোট রাখেন যে আজকে আমি এই জিনিস পড়ছি, কালকে আমি এটা পড়বো, এত ঘন্টা পড়ছি, এত ঘন্টা ফাঁকিবাজি করছি, এগুলো লেখেন কিছু? এগুলা লেখে, মাশাল্লাহ, অন্তরাপু লেখে, কামরুন্নাহার আপু লেখে না। আমার মতে বেশিরভাগ মানুষ লেখে না। বেশিরভাগ মানুষ লেখে না, আমি নিজেই লিখতাম না। বাট যখন থেকে আপনি এই পোর্টালটা পাচ্ছেন, আপনার পোর্টাল কিন্তু আপনাকে লজ্জা দিবে যে ভাই, কালকে যেগুলো ঠিক করছিলেন এগুলো কি আপনি কি কমপ্লিট করছেন? করেন নাই, কেন করেন নাই? আপনার কি এমন কাজ, আপনি কেন এটা করেন? অটোমেটিক্যালি নিজের কাছে নিজে লজ্জা লাগবে। আচ্ছা, লাস্ট 1 সপ্তাহে আমি পোর্টালে মাত্র 3বার ঢুকছি, 5-10টা কোয়েশ্চেন করছি, এতগুলো কোয়েশ্চেন বাকি আছে, হায় হায়। দেখবেন এখানে পার্সেন্টেজ দেখে আপনি কতগুলো করতে সলভ করতেছেন। যখন একটা মোটামুটি ভালো সলভ করবেন তখন 1%, 2% এমন করে আসবে। আপনার টার্গেট থাকবে মিনিমাম প্রেডিকশন কোয়েশ্চেন 10% কমপ্লিট করা। ঠিক আছে, প্রেডিকশন কোয়েশ্চেন 10%, স্পিকিং কোয়েশ্চেন 500। 500 করলে মনে হয় মোটামুটি সেটা 5-7%, কত 3-4% যেতে পারে। এইভাবে প্রত্যেকটাই নিজের ভাই। আপনি তো দেখতে পাচ্ছেন যে আমার একটা কোয়েশ্চেন অ্যান্সার করলে আমি কত মার্ক পাই। যতক্ষণ না আপনি আপনার রিকোয়ার্ড স্কোর, প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি 70, 80, 60 করে না পাচ্ছেন, আপনি প্র্যাকটিস করতেই থাকবেন। আচ্ছা, আমি অনার্স শেষ করেছি, রেজাল্ট দিতে টাইম লাগবে, আমি পরীক্ষা দিব নভেম্বর ডিসেম্বর দিকে। আমি কি করবো, রেজাল্ট পাওয়ার পর পিটিএ পরীক্ষা দিব? এটা আপনার ইচ্ছা, আপনি রেজাল্ট পাওয়ার পর দিতে পারেন, আগে দিতে পারেন। আপনার আগে দিতে সমস্যা কোথায় আপু? আগেই তো দিতে পারেন। রেজাল্ট আসার আগে আপনার পিটি স্কোর চলে আসলো, তারপর আপনি যখন রেজাল্ট আসবে তখন সেটা বাকি হতে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় লাগে। পিটি তো দিয়েই ফেলতে পারেন। আচ্ছা, যেহেতু প্রিপারেশন নিচ্ছেন, কারণ কি, প্রিপারেশনের পর যখন ক্লাস শেষ হয়ে যাবে আপনার ফর্ম কিন্তু খুব বেশি দিন থাকবে না। আপনি আস্তে আস্তে দেখবেন ফাঁকি দেওয়া শুরু করছেন। চাইলেও ক্লাস চলাকালীন সময় যে অ্যাটেনশনটা আপনি দেন, প্রতিদিন আপনি ডিসিপ্লিন ফলো করে ক্লাস করতে আসেন, ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস করতেছেন, যখন ক্লাস শেষ আপনার সেই তাগিদ আর থাকবে না। এই জন্য আমি বলি যে ক্লাস শেষ হওয়ার 15 দিন থেকে 1 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে ফেলতেন, তাহলে আপনি আপনার বেস্ট স্কোর পাবেন। আচ্ছা, তাহলে আমি আমার প্রতিদিন আমি কি পড়াশোনা করব সেটাও আমি এখানে সুন্দর করে অ্যাসাইন করতে পারতেছি, সেট করে নিতে পারতেছি। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ভোক্যাব ব্যাংক। আমরা তো একটা ভোকাবুলারি ব্যাংক দিছি, বাট এখানে আরো চমৎকার একটা ভোক্যাব ব্যাংক আছে। তা আমাদের রিডিং, আচ্ছা প্রিন্স ভাইয়া বলেন, আনমিউট করেন, আনমিউট করে বলেন। প্রিন্স ভাই হাত তুলছেন, বলেন। হুমায়ুন কথা বলেন না। ভাইয়া ভুলে, ভাইয়া ভুলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, পারি না ভাই, জব, বউ বাচ্চা সংসার, তারপরও চেষ্টা থাকবে ভাই, করেন প্লিজ। লাইফে একটা বার করতেছেন, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বুঝছেন? আমি বলি ভাই পিটি প্রিপারেশন নেন, আইএলস এর প্রিপারেশন নেন, এটাকে খুব এনজয় করে করেন ভাই। এনজয় করেন, নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেন। যদি দিতে পারেন ভাই, আপনি একসময় নিজেকে থ্যাঙ্কফুল, মানে নিজের কাছে থ্যাঙ্কফুল থাকবেন। মানে ইউ উইল বি থ্যাঙ্কিং ইয়োর সেলফ যে ভাই আমি আসলে একটা ভালো কাজ করছিলাম। সবকিছু, হ্যাঁ সবসময় ব্যস্ততা থাকবে, একটা ব্যালেন্স থাকবে না। এর ভিতরে একটা ব্যালেন্স করে নেওয়া ভাই। ভ্যালিডিটি 2 দিন, 2 বছর, পিটি 2 বছর ভ্যালিড থাকে। একটা বার লাইফে ভালো করে প্রিপারেশন নেন, আনন্দ করে ভালো মতন প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন,
পরীক্ষা দিয়ে ফেলবেন, দেখবেন মানে হেসে খেলে খুশির মানে ইয়াতে খুশির ঠেলায় আপনারা ভালো স্কোর করে ফেলছেন। আচ্ছা, তো আমাদের রিডিং সেকশনে দুইটা কোয়েশ্চেন থাকে যেখানে ভোকাবুলারির খুব কাজ থাকে। যদি এমন কঠিন কঠিন ভোকাবুলারি থাকে, যদি আপনি অর্থ না জানেন, তাহলে আপনার অবস্থা টাইট হয়ে যাবে। আপনি কোনোভাবেই গেস করে অ্যান্সার করতে পারবেন না, খুবই কঠিন। তো সেজন্য আপনারা এখান থেকে ভোকাবুলারি দেখেন। এই কোয়েশ্চেনের জন্য 1820টা ভোকাবুলারি আছে, এখানে 829টা ওয়ার্ড আছে, এখানে প্রায় 1400 ওয়ার্ড আছে, এখানে প্রায় 600 ওয়ার্ড আছে। সব মিলায় ভাই আপনার জন্য এখানে আরো 4500-এর মতন ওয়ার্ড আছে, এবং খুব সুন্দর দেখেন। আমরা যদি যাই, ধরেন একটা ওয়ার্ড নেই, কোন ওয়ার্ড নিয়ে বলেন তো? আচ্ছা, অবসলিট মানে কি? অবসলিট মানে কি কেউ বলতে পারবেন? পুরাতন, ভেরি গুড। পুরাতনের মধ্যে আরেকটু ইয়ে আছে বুঝছেন, ওল্ড, এবং যেটা এখন আর কাজ করে না, ইনভ্যালিড। ওল্ড অ্যান্ড ইনভ্যালিড, যেটা পুরান হয়ে গেছে, যেটা বাতিল হয়ে গেছে, এটাকে বলা হয় অবসলিট। চলেন আমরা এটা ওয়ার্ডটাকে ক্লিক করি। এই যে obsolete, নো লঙ্গার ইন ইউজ, যেটা এখন আর ব্যবহার করা হয় না। তো আমরা তো ওয়ার্ডটা এখন শিখলাম যে অবসলিট মানে যেটা পুরান জিনিস, যেটা বাতিল জিনিস, যেটা এখন আর ব্যবহার করা হয় না। তাহলে এটা আমি শিখে আমি নোনে অ্যাড করে ফেলি এটাকে। এই আস্তে আস্তে আমার আননোন ওয়ার্ড কমবে, নোন ওয়ার্ড বাড়বে। তুমি সুন্দর করে এখান থেকে শিখতে পারবে। অপ্রচলিত, ভেরি গুড, খুব সুন্দর শব্দ দিয়েছেন, অপ্রচলিত। আপনি আমার রিপ্লাইটি দেননি, আমি খেয়াল করিনি আপু, সরি। আপনি কোয়েশ্চেন কি করছিলেন আমি আসলে খেয়াল করতে পারিনি। কাইন্ডলি একটু কোয়েশ্চেনটা আবার করবেন? আচ্ছা, তো দেখেন এখান থেকে আপনারা এরকম একটা একটা করে সুন্দর করে ওয়ার্ড শিখবেন, ডেইলি অ্যাট লিস্ট 50টা ওয়ার্ড শিখবেন। আপনার দেখবেন খুব ইজিলি ওয়ার্ড গুলো সব শেষ। ডেইলি 50টা করে ওয়ার্ড শিখবেন এখান থেকে। আচ্ছা, তাহলে ভোক্যাব ব্যাংকটা সবাই ইউজ করবেন এখানে। আমার 4 রকমের ভোক্যাবুলারি আছে। একটা লাগে, দুইটা লাগে হচ্ছে আমার রিডিং এর জন্য, একটা লাগে লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর একটা লাগবে লিসেনিং এর রাইট ফ্রম ডিকটেশন। তাহলে দুইটা সেকশনে আমার 4টা কোয়েশ্চেনের জন্য ভোকাবুলারি লাগে। যা যা ভোকাবুলারি সব এখানে সুন্দর লিস্ট করে দিছে, মোস্ট কমন ভোকাবুলারি, যেগুলো শিখলে আপনার আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। এই ভোকাব ব্যাংক আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো ভাই এই সব কিছু, স্পেশালি যেটা বলছে আপনার টার্গেট, এক্সাম কাউন্টডাউন, স্টাডি প্ল্যান, ডেইলি টাস্ক, তারপর হচ্ছে আপনার যা যা ভোকাবুলারি লাগে, আপনার যত রকম কোয়েশ্চেন আছে, প্র্যাকটিস টেস্ট, প্র্যাকটিস কোয়েশ্চেন, প্রত্যেকটা আপনি এখান থেকে করবেন ভাই। স্মুথ, সহজ, আপনার মেইন এক্সামের জন্য আপনাকে রেডি করে ফেলবে। কোর্স আইএলটিএস স্কোর 6 আছে, অক্টোবর এক্সাম দিতে যাচ্ছি, 70+ করা কি পসিবল কিনা? অবশ্যই পসিবল ইনশাল্লাহ, অবশ্যই পসিবল, বাট ফর দ্যাট ইউ নিড টু ফুলফিল আ ফিউ কন্ডিশনস। ইউ নিড টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, you need to practice each question immediately after the class so that you can have your best performance. And then you have to read all the resources that we have from this portal and from our resource bank. আইএলস এক্সিলেন্সের একটা সুন্দর রিসোর্স ব্যাংক আছে পিটির জন্য। আপনি আমার ক্লাস করবেন, তার ক্লাস শেষ করে যে টপিকের ক্লাস করছেন সেই কোয়েশ্চেনটা এই প্র্যাকটিস সফটওয়্যার থেকে, প্র্যাকটিস পোর্টাল থেকে ভালো মতন প্র্যাকটিস করে ফেলবেন যতক্ষণ না আপনার ক্লিয়ার হচ্ছে। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যতক্ষণ না আপনার ডিজায়ার্ড স্কোর আসতেছে। আপনি 70 চাইছেন, প্রত্যেকটা কোয়েশ্চেন আপনার 70 আসতে হবে মিনিমাম। যখন 70 চলে আসছে, চাইলে এটাকে আরো ইমপ্রুভ করতে পারেন, বাট 70 পাওয়ার আগ পর্যন্ত আপনি থামতে পারবেন না। ঠিক আছে? আজকে যে কোয়েশ্চেনটা ধরেন আপনি শিখবেন, এটা প্র্যাকটিস পোর্টালে আপনি 70 পাওয়া পর্যন্ত করবেন। এটা যদি করতে পারেন আপু, আপনি 70 পাবেন, গ্যারান্টিড ইনশাল্লাহ। ও ভালো কথা, 70 বলছেন না? আজকেই তো মজা হয়েছে। আজকে না মানে গত আহ গতকালকে, গতকালকে আমাদের আহ পিটি ব্যাচের, অনলাইন ব্যাচের 7th ব্যাচে ছিল উনি, আনিস ভাই।
উনি 70 পাইছে মেইন এক্সাম। আনিস ভাই মেইন এক্সামে 70 পাইছে। তো দেখেন, এই সবগুলা গাইডলাইন ফলো করে, যা যা বলি ক্লাসগুলো ঠিক মতন করছে, করছে। ওনার এক্সপিরিয়েন্সটা আপনারা পড়তে পারেন তাহলে, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো উনিই বলছে যে উনি কিভাবে পড়াশোনা করছে, আমরা কিভাবে ওনাকে সাপোর্ট করছি না করছি, এই সব কিছু সুন্দর করে বলছে উনি। আচ্ছা, প্রিমিয়াম অ্যাকাউন্টের কস্ট আপু আমি বলতেছি, আপু একটু পরে বলতেছি। তো দেখেন আনিস ভাইয়ের লেখাটা পড়েন। একটা মানুষ যখন অ্যাকচুয়ালি আহ যে আশা নিয়ে আসছিল, এক্সপেকটেশন নিয়ে, সেটা যখন অ্যাকচুয়ালি উনি পাইছে আলহামদুলিল্লাহ, উনি উনি নিজের মন থেকে যে সুন্দর করে বলছে, তাও খুবই ভালো লাগছে। ওনার সাথে আমরা একটা ইন্টারভিউ রেকর্ড করছি, সেই ইন্টারভিউটা আমরা তো পাবলিশ করব। তো জাস্ট পরশু দিনের কথা, গত 13 তারিখ পরীক্ষা দিছে, বুঝছেন? গত 13 তারিখ পরীক্ষা দিছে লোকটা। এবং নিউ ফরম্যাট, এই যে আসলে আমরা যে নিউ ফরম্যাটটা দেখতেছি, তো ওনার দুইটা কোয়েশ্চেন নতুন ছিল, উনি তো আগের আগের স্টুডেন্ট, দুইটা কোয়েশ্চেন নতুন ছিল। আমি ওনাকে পার্সোনালি দুইটা কোয়েশ্চেন আবার করাই দিছি। তো উনি খুবই তখন করছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি 70 পাইছে। তো উনি এটাও বলছে যে আমি প্রিপারেশন নিচ্ছিলাম 58-এর জন্য, বাট পেয়ে গেছে 70। কারণ আমি এটা যে সবসময় বলি যে আপনারা আপনাদের বেস্ট পসিবল স্কোর করার চেষ্টা করবেন, আপনার সম্ভাব্য সবচেয়ে সেরা স্কোর করার চেষ্টা করবেন, সেটা 58 না। আপনি যত ভালো করতে পারেন, আপনি যদি 75 পান, পিয়ারসন আপনাকে আপনার টিউশন ফিতে $5,000 স্কলারশিপ দিবে। যদি আপনি পিটি এক্সামে 75 অ্যান্ড অ্যাবাভ পান, $5,000 স্কলারশিপ আপনার টিউশন ফিতে পিয়ারসন পে করে দিবে। এটা একটা বিশাল জিনিস, সেটা করেন না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আনিস ভাই। উনি খুবই আলহামদুলিল্লাহ পরিশ্রমী মানুষ, এবং ঠিক এক্স্যাক্টলি 1.5 মাসের মধ্যে পরীক্ষা দিচ্ছে। 1.5 মাসে পরীক্ষা দিয়ে ভালো করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোর্স ডিটেলস বলতে ভাই আমাদের কোর্স তো একটা মানে প্যাটার্ন আছে, সেটা অনুসারে আর কি ডিটেলস। আমার সব থেকে ব্যাড সাইড হচ্ছে আমি নিজের উপর কনফিডেন্স রাখতে পারি না। আপু কনফিডেন্স রাখতে হবে। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন, পুরো পৃথিবী আপনাকে বিশ্বাস করবে। আপনি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারেন, আপনাকে কেউ বিশ্বাস করবে না আপু। সো ট্রাস্ট ইয়োর সেলফ ফার্স্ট। আগে নিজেকে বিশ্বাস করে তারপর দেখবেন অটোমেটিক্যালি পুরো পৃথিবী আপনার জন্য চলে আসছে। আচ্ছা, তো যেটাই বলছে আমাদের তো ভাই এই হচ্ছে আমাদের টোটাল কোর্স ডিটেলস। পিটি এক্সামে যে টেস্ট স্ট্রাকচার, সেটা অনুসারে আমাদের টোটাল এখন 22 রকমের কোয়েশ্চেন আছে। আমরা সবগুলো কোয়েশ্চেন একটা একটা করে শেষ করব। সবগুলো কোয়েশ্চেন, স্পিকিং, রাইটিং, এই রিডিং, এই লিসেনিং, যতগুলো কোয়েশ্চেন আছে আমরা সবগুলো একটা একটা করে শেষ করব। ব্যাস, এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আচ্ছা, আমি একটু আবার চলে আসি আমার এক্সাম পোর্টালে। তো ভাই, এক্সাম পোর্টালে আমি একসাথে 5টা মক টেস্ট পাচ্ছি, 20টা সেকশনাল টেস্ট পাচ্ছি, 20,000-এর উপর প্র্যাকটিস কোয়েশ্চেন পাচ্ছি। আমি নিজেকে ট্র্যাক করতে পারতেছি, ইনস্ট্যান্ট ইভ্যালুয়েশন দেখতে পাচ্ছি যে আমি যে অ্যান্সারটা দিলাম, আমি কত মার্ক পাবো। এই অ্যান্সার দিলে আমি মেইন পরীক্ষায় কত মার্ক পাবো। আমি এত মার্ক, আমি 10 মার্ক পাবো। হাই হাই, কি অবস্থা! এটা তো খুব খারাপ অবস্থা। আচ্ছা, আরেকবার দেখি তো, একই কোয়েশ্চেন আপনি আরেকবার অ্যান্সার করবেন। দেন আমি আপনাকে দেখাই জিনিসটা। এই রিপিট সেন্টার ছোট, তো আমি ওটাতে যাচ্ছি। দেন এটা একটা দিক, কি বলছে দেখেন The তো। school will provide hot food. আচ্ছা, দ্য স্কুল, আমি আর কিচ্ছু বললাম, আমি এতটুকু বললাম। দেখছেন, দ্য স্কুল। আচ্ছা, আমি পাইছি কত? 35, 31। আবার দিই তো, দেখি তো না, দুইটা ওয়ার্ড পারছি মাত্র, আরো বেশি করবে। The school will provide hot food. দ্য স্কুল উইল প্রোভাইড, কত পেলাম? আমার 4টা ওয়ার্ড কারেক্ট, আর দুইটা ওয়ার্ড আমি পারি না। এবার দেখি তো, আমি আরেকবার করবো। The school will provide hot food. দ্য স্কুল উইল প্রোভাইড হট ফুড। আচ্ছা, তো দেখেন
ওরা আমার 6টা ওয়ার্ডই দিছে, তারপর কোন দুঃখে আমাকে স্পিকিং 90 দিছে আমি জানি না, বলতেছে আমার ফ্লুয়েন্সি নাকি নেই। আচ্ছা ঠিক আছে, নাই ফ্লুয়েন্সি। তো এই হচ্ছে আমার ইয়া, যে আমি 6টা ওয়ার্ডই বললাম। আমি প্রথমে 2টা বলে দেখছি কতবার। হয় না যে আমি প্রথমবার শুনে মাত্র 2টা ওয়ার্ড বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি এখানেই শেষ হয়ে যাবেন, আমি আবার করব। দ্য স্কুল উইল প্রোভাইড, আচ্ছা আচ্ছা, তারপর হট ফুড, আচ্ছা। এই ফাইনালি গিয়ে যতক্ষণ না এভাবে করে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি ইয়ে করতে পারতেছেন, ততক্ষণ আপনার ইয়ে করতে হবে, বুঝছেন। আমরা এইভাবে, আমি দেখাই দিচ্ছি কিন্তু আপনাদেরকে কিভাবে আপনারা প্র্যাকটিস সফটওয়্যারটা ইউজ করবেন। আমার মনে হয় না কেউ এইভাবে করে পুরো গাইডলাইন আজ পর্যন্ত কেউ দেখাইছে। আমি আপনাদের পুরোটা দেখাই দিচ্ছি। হট ফুড, হট, তো হট যেমনি বলে আর কি, হট বলে না ওরা, হাট বলে। আচ্ছা, তো ভাই এই দেখেন, আমি এক্স্যাক্টলি ফলো করবেন যে ভাই ওরা কেমনে কথা বলে, ওদের অ্যাকসেন্টটা ফলো করে আমিও বলার চেষ্টা করব, বুঝছেন। তো দেখেন, আমরা চাচ্ছি কি ভাই, আলটিমেটলি আমরা চাই আপনারা প্রত্যেকটা মানুষ ভালো স্কোর করেন। আপনারা মানে, আমি বারবার ক্লিয়ার করে দিই জিনিসটা, আপনারা খালি এখানে অ্যাডমিশন নেওয়াটা আমার কাছে মুখ্য না। একটা বিজনেস, সেখানে মানুষ অ্যাডমিশন নিবে, বিজনেস টাকা পয়সা আর্ন করবে, সেটা কখনোই আমাদের প্রায়োরিটি না। আমাদের প্রায়োরিটি হচ্ছে আপনি যে একটা লক্ষ্য নিয়ে আসছেন, আপনার একটা ভালো পিটি স্কোর লাগবে, আমারও আপনার কাছ থেকে একটা ভালো পিটি স্কোর লাগবে। আপনি যেমন আমার থেকে শিখতে আসছেন, আমি ভাই আপনার কাছ থেকে সাকসেস চাই। না, আপনি যখন ভালো স্কোর পাবেন, আপনার ডিজায়ার্ড স্কোর পাবেন, আপনার জন্য ভালো, আপনি সেটা দিয়ে বিদেশ চলে যাচ্ছেন, আমার জন্য ভালো। আমি প্রাউডলি সেটা সবার সামনে বলতে পারবো। দেখাই একটু আগে যেমন আনিস ভাইকে দেখাইছি, সবার সামনে দেখাইতে পারবো। এটা আমার টিচার হিসেবে একটা অ্যাকমপ্লিশমেন্ট যে ভাই, আমার একজন ভাই, আমার একজন বোন খুব ভালো করছেন। সবাই দেখেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। যেমন আনিস ভাই ইনশাল্লাহ উনি ইউকে তে অ্যাপ্লাই করতেছে, তো সবাই দোয়া করবেন যাতে আনিস ভাই খুব ভালো করতে পারে। তো ভাই আপনাদের স্কোর আমার লাগবে, এবং সেই স্কোর আসার জন্য যা কিছু লাগে আমরা সব রকম সাপোর্ট প্রোভাইড করব। জাস্ট আপনি যেন সে মানে গাফিলতি না করেন। আপনার যত রকম সাপোর্ট, যা যা জিনিসপাতি সবকিছু আমরা প্রোভাইড করতেছি। আপনি নিজেকে ফাঁকি দিয়েন না, গাফিলতি করবেন না। যেভাবে বলতেছি অ্যাডভাইস ফলো করবেন, ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা কোয়েশ্চেন সুন্দর মতন সলভ করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি মানে, আপনি আজকে চিন্তা করতেছেন আল্লাহ আমি পারবো, একটা মাস আপনি এভাবে করেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে এটা কমপ্লিট করেন, আপনি বলবেন আল্লাহ আমি তো পারবো। আমি কি পারবো থেকে অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ আমি তো পারবো, আমি না পারলে কে পারবে। ইনশাল্লাহ ব্যাপারটা আপনার কনফিডেন্স থাকবে, ওরকম অ্যাটিটিউড হয়ে যাবে পজিটিভ। আপনি লাইফের প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবেন, শুধু পিটিয়ে না, কারণ আপনার সামনে বিশাল একটা জার্নি আছে। ঠিক আছে, তাহলে ভাই আমি অ্যান্সারও দেখতে পারি, যেটা বলছি যে আমি শুনছি দ্য স্কুল উইল প্রোভাইড হট ফুড। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমি দেখতে চাই যে ভাই মানুষ কিভাবে অ্যান্সার করে। এই যে দেখেন মাই স্কোর, আমার স্কোর তো দেখছি। এখন আপনার আশপাশে অনেকে দেখছেন 90-র মধ্যে 77 পায়, সে কিভাবে অ্যান্সার করছে শুনি তো একটু, তার অ্যান্সারটা শুনি। দ্য স্কুল উইল প্রোভাইড হট ফুড। আচ্ছা এটা আমারটা, সরি সরি সরি, এটা আমারটা। কমিউনিটি স্কোর, কমিউনিটি স্কোর। The আরেকজনের, school was provide hot food. এই চিন্তা করছেন, এই ছেলেকে দিছে 74-84, আমাকে দিছে বলে 90, আর ওখানে দিছে 74। চিন্তা করেন, ওয়াজ প্রোভাইড বলছে তাও ভুল করছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি আবার করবেন, আবার ইয়া করবেন, আবার ট্রাই করবেন, দেখি জীবন সাহেব কি বলছে। 90 আউট অফ 90, মানে ফ্যান্টাসি অ্যান্সার দিছে। The school will provide hot food. দেখছেন জীবন সাহেব মনে হয় আমার মতন অ্যান্সারও দেয় নাই, ওনাকে 90 দিছে স্পিকিং এ, লিসেনিং এ দিছে 90। এই কেমন বিচার। আচ্ছা দিছে দিছে, ভালো, সবাইকে ভালো মার্ক দেখ, সেটাই আমাদের চাওয়া থাকবে। খুব কিন্তু আপনাকে দেখছেন মানে কষ্ট করতে হয় না। আমি আবার 90-র অ্যান্সারটা শুনি। The school will provide hot food. আপনারা প্রত্যেকে এগুলো চেক করবেন যে ভাই কে কত মার্ক পাইছে, সে কিভাবে অ্যান্সার দিচ্ছে, আমি অ্যান্সারটা কেমনে দিতে, তার সাথে আমার কম্প্যারিজন কেমন। হয়তো হইতে পারে আমার এখানে ফ্যান চলতেছে, আমার এখানে আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি, অডিওটা পুরো ক্যাচ করতে পারেনি, যে কারণে আমাকে একটু কম দিয়ে বসছে। বাট আমার মনে হচ্ছে 90 পাওয়া লোকের থেকে আমারটা খারাপ না খুব একটা, তাই না। আমি আবার শুনি তো আসলে কি আমারটা তো খারাপ ছিল,
আমাকে কেন স্পিকিং এ 77 দিছে? মনটাই খারাপ হয়ে গেছে। School will provide hot food. আচ্ছা, হইতে পারে আমি আপনাদের জন্য একটু করে ইয়া করছি, আমি একটু করে স্লো বলতে গেছি, সেখানে আমার এখানে একটা ব্রেক আছে। না, আমি একদম পারফেক্ট অ্যানালিসিস দিচ্ছি। আমি নিজেকে সেলফ ক্রিটিসিজম করতে হবে। আমার মেইন এক্সামে 90, আমার মানে 90 আউট অফ 90, আমি 2বার পরীক্ষা দিচ্ছি, আমার 2বারই 90। বাট আমি যখন পড়াই তখন তো একটু আপনাদের সাথে আমার একটু সহজ করে একটু, তাই না? আমি তো পড়াচ্ছি, এখন তো আমি আর পরীক্ষা দিচ্ছি না। তো আমি এখানে দেখছেন এখানে একটা ব্রেক দিছি। খুব সম্ভবত তারা এটাকে ফ্লুয়েন্সিতে ব্রেক ধরছে। দেখেন আমার কন্টেন্ট সবগুলা ওয়ার্ড কভার করছি, প্রোনাউন্সিয়েশন সেটাও তারা বলছে সব ফাইন। ফ্লুয়েন্সি আমি এখান থেকে এখান পর্যন্ত একটা ব্রেক দিছিলাম হয়তো, তারা এটাকে দেখতে পাচ্ছে যে আমার ফ্লুয়েন্সি কম ছিল। নাইস, ফাইন, আই এম পারফেক্টলি হ্যাপি উইথ দিস অ্যানালিসিস। আচ্ছা, এআই এর উপর ট্রাস্ট করা যায় এবং ট্রাস্ট করতে হবে, কারণ এই এআইটাই আমাকে ফাইনাল এক্সামে মার্ক দিবে। তাহলে এটাকে আমার ট্রাস্ট করতেই হবে। আমার ইয়ে হচ্ছে, মনে রাখবেন, আপনি এখানে হবেন, আপনি এখানে সালমান খান হবেন না, আপনি এখানে হবেন হচ্ছে ভিকি কৌশল। সালমান খান কিন্তু যথেষ্ট পরিমাণ এফোর্ট দেয় নাই। ভিকি কৌশল সালমান খানের লেভেলের সেলিব্রিটি না, সেই লেভেলের স্টার না, বাট সে যা এফোর্ট দিছে সে কিন্তু পায়ে গেছে। তা আপনি সফটওয়্যারকে ইমপ্রেস করবেন, আপনি বুঝে তো এই জন্য বারবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দিবেন, যে দেখি তো কোন অ্যান্সারটা ভালো মতন নেয়। আপনি সব রকমের অ্যান্সার দিবেন, দিয়ে দেখবেন সফটওয়্যার কোন ধরনের অ্যান্সার গুলো নেয়, আমি কিভাবে অ্যান্সার করলে বেশি মার্ক পাই, কেমনে প্রোনাউন্সিয়েশন রাখতে হবে, একটা না কিভাবে বলতে হবে, আচ্ছা ফ্লুয়েন্সিটা এভাবে রাখতে হবে, ইয়ে এমনি করতে হবে। তাহলে আমি ঠিক এই অ্যাপ্রোচ ফলো করে, হচ্ছে আমি এটা এক্সপেরিমেন্ট করতে করতে আপনি শিখবেন, এটা কিন্তু আপনি এমনি শিখবেন না। যত এক্সপেরিমেন্ট করবেন তত আপনি শিখবেন। আচ্ছা, নাইস, তাহলে আমি এখন সফটওয়্যারে ভালো মার্ক পাচ্ছি। বুঝতে পারলাম জিনিসটা। আচ্ছা, ভিসা নিয়ে না আপু, ভিসা পিটি সবখানে, লাইফে যে জিনিসে আপনি এফোর্ট দিবেন, যেখানে যেমন এফোর্ট দিতে হবে আপনি তেমন এফোর্ট দিবেন। এআই আপনার কাছে যেমন অ্যান্সার চায় সেটা আপনি বের করবেন, যে আমার কাছে চাইটা কি, যেটা চাই সেটা আমি তাকে দেওয়ার চেষ্টা করবো। যদি এআই এর পছন্দ মতো অ্যান্সার দিতে পারি, হয়তো বলছি ক্যাটরিনা কাইফকে দিছে ভিকি কৌশল, যেটা ও চাইছে, ও বিয়ে করে নিছে। আর এখানে সালমান খান এখনো ঘুরতেছে এমনি এমনি। আচ্ছা, তো তাহলে আমরা সফটওয়্যারকে ইমপ্রেস করার চেষ্টা করব। হয়তো আমার ফ্লুয়েন্সিতে আসলে একটা ব্রেক ছিল, আমি হয়তো শব্দগুলোর মাঝখানে একটা লম্বা একটা 1 সেকেন্ডের পজ দিয়ে ফেলছি, এর জন্য আমাকে কম মার্ক দিছে। ফাইন, কোনো সমস্যা নেই, পারফেক্ট। তো ভাই, এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা এখান থেকে সুন্দর করে করে আমাদের মেইন এক্সামের জন্য প্রিপেয়ার করব। আমি রেকমেন্ড করি প্রত্যেককে হচ্ছে গিয়ে প্রিপারেশন শুরু করার সাথে সাথে পোর্টালটা নিয়ে ফেলতে। আচ্ছা, পোর্টালটা যদি এখন ইয়া করতে চান, আমরা কিন্তু আগে জাস্ট ইন্ডিভিজুয়াল মক টেস্ট দিতাম সবাইকে। তো ইন্ডিভিজুয়াল মক টেস্ট যখন দিতাম সেটা হতো, দেখা যেত যে একটা মক টেস্ট আমাদের মানে 1,000 টাকা করে পড়ে। আমি আসলে এই যে আসলে আমার জানা কম, 1,000 টাকা করে পড়ে। বাট আপনি এখানে পাচ্ছেন 5টা মক টেস্ট, 5টা মক টেস্ট, যেখানে আমরা একটা মক টেস্ট 1,000 টাকা করে দিতাম। খুব নর্মাল, সবাই নেয় এটা। এবং বাকিরা মনে হয় আরো বেশি চার্জ করে, 1,200 টাকা চার্জ করে, 1,500 টাকা চার্জ করে, এমন কোম্পানিও আছে। তো একটা মক টেস্ট, আর সেখানে 5টা মক টেস্ট পাচ্ছেন, 20টা সেকশনাল টেস্ট, এবং আপনার আর বইতে যাইতে হবে না, আপনার আর কোনোদিন বই টাচ করতে হবে না। আপনার পড়াশোনাটা সম্পূর্ণ এখন এখানে, পুরো পড়াশোনা পোর্টাল বেসড। যেহেতু আপনি ডিজিটাল পরীক্ষা দিবেন, আপনার সব রিসোর্সেস এখন ডিজিটাল। এই 20,000 প্র্যাকটিস কোয়েশ্চেন, 20টা মক টেস্ট, 20টা সেকশনাল টেস্ট, 5টা মক টেস্ট, সেলফ ইভ্যালুয়েশন, ইনস্ট্যান্ট ফিডব্যাক, টিচার ফিডব্যাক, এআই ফিডব্যাক, ভোকাবুলারি ব্যাংক, স্টাডি প্ল্যানার, এই সব কিছু মিলে প্রাইসটা সম্ভবত, আহ যদি ভুল না হয়ে থাকে, সেটা সম্ভবত 2,000 টাকা সেট করা হয়েছে। তো 1 মাসের জন্য 2,000 টাকা, এবং সেখানে আমরাও ফিডব্যাক দিব। আপনি একটা কোয়েশ্চেন যখন করে, আপনি সিম্পলি আমাকে ইয়া দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট আইডি দিয়ে দিবেন, যে ভাই আমার স্টুডেন্ট আইডি হচ্ছে এটা, এই যে আমি এই কোয়েশ্চেন সলভ করছি, আপনি একটু দেখবেন আমি কেমন কি করব না করব, ব্যাস।
আমি সেটা চেক করে তখন হচ্ছে আমি আমি টিচার প্যানেল থেকে চেক করে আপনাকে তখন ফিডব্যাক দিয়ে দিই। তো এতদিন তো আপনারা দেখাতে পারতেন না, বলতেন যে ভাই আমার এটা ভালো হয় না। এখন কতটুক ভালো হয় না, কি ভালো হয় না? আপনার কি প্রোনাউন্সিয়েশনের সমস্যা, নাকি ফ্লুয়েন্সিতে, নাকি হচ্ছে গিয়ে ওয়ার্ড ধরতে পারেন না? আমি তো বুঝতে পারতাম না, আপনি জাস্ট জানি যে ভাই আমার স্পিকিং ভালো হয় না। এখন আমি অ্যাকচুয়ালি শুনতে পারবো যে ভাই কি ভালো হয় না, কতটুক ভালো হয় না, এবং সেটা আমি ফিডব্যাক দিতে পারবো যে ভাই তাহলে এইটা এমনি ঠিক করেন, প্রোনাউন্সিয়েশনটা এভাবে ঠিক করেন। আপনি মনে হয় শুনতে পাচ্ছেন, আপনার লিসেনিং হ্যাবিট কম, আপনি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট শুনেন বেশি বেশি, তাহলে ভাবে, তাহলে খুব ভালো হতো। তো ভাই অনেক ইউজফুল জিনিস। 2-3 মাসের জন্য কি আমরা বলবো তাহলে রিনিউ করেন। 2-3 মাসের জন্য একবারে আসলে নাই, যেটা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের প্রিপারেশন হচ্ছে 1 মাসের, তো আমাদেরকে দেয়াই হয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্ট 1 মাসের জন্য। 1 মাস পর আপনি আবার রিনিউ করতে পারবেন। সম্ভবত রিনিউয়াল ফি হচ্ছে 1500 টাকা, রিনিউয়াল ফিটা কম, এমন কিছু একটা। আমি আসলে এক্সাক্ট আমি বলতে পারতেছি না। আপনারা প্রত্যেকে আপনাদের কাউন্সিলরকে একটা মেসেজ করবেন অথবা কল করবেন, ব্যাস। সম্ভবত 1500 টাকা রিনিউয়াল, যদি কেউ সেকেন্ড মাস নেয়। আর নর্মালি 1 মাসেই আপনার সব কাভার হয়ে যাওয়া উচিত। সর্বোচ্চ 2 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে সর্বোচ্চ। তো ভাই আপনাদের আলাদা করে কোনো মক টেস্ট পারচেজ করতে হবে না। আপনারা একই সাথে 5টা মক টেস্ট, যেটা 5টা মক টেস্টের প্রাইসই তো এর চেয়ে অনেক বেশি, সেই 5টা মক টেস্ট, সেকশনাল টেস্ট, প্র্যাকটিস টেস্ট সবকিছু পেয়ে যাচ্ছেন ভাই, সহজ। তো ভাই আমার মনে হয় এটা সবাই খুব মানে তাড়াতাড়ি এটাতে অ্যাসাইন মানে ইয়া করেন। বলছি তো আমার গত পরশুদিন নেওয়া হয়েছে। রিনিউ করার সময় কি নিজেরা পারবো? মনে হয় না, যেহেতু এটা একটা মানে স্টুডেন্ট পোর্টাল, আমাদের ফিটি সবকিছু আমরা তো ডলার পেমেন্ট করে দেই। স্টুডেন্টের হয়ে আপনার হয়ে আমরা ডলার পেমেন্ট করে দিই। তা আপনি জাস্ট আমাদেরকে বললে 1 সেকেন্ডে রিনিউ করে দিব আমরা, বুঝছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, প্রাইসটা ফ্রেন্ডলি, ঠিক আছে ভাই। আমরা চাই হচ্ছে আপনাদের ভালো, আমরা চাই হচ্ছে আপনারা প্র্যাকটিস করে মানে সহজে আপনাদের স্কোরটা নিয়ে আসেন। যত মানে ভাবে লাগে আমরা আছি এখানে, এটাকে আমরা কমার্শিয়াল পার্সপেক্টিভে চিন্তা করতেছি না। এটাকে জাস্ট সিম্পলি আপনাদের সাথে আসলে যে যে পেমেন্টটা আমাদের করতে হয় সেটা সেটা অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেয়া হচ্ছে। তো আমার রিকোয়েস্ট থাকবে সবাই তাড়াতাড়ি নিয়ে ফেলেন, কারণ আলটিমেটলি ভাই দেরি করলে আপনারই ইয়ে হয়ে যাবে। প্রাইসটা আর একবার কাইন্ডলি, ফার্স্ট মান্থে 2000, সেকেন্ড মান্থে মনে হয় 1500 টাকা। ফার্স্ট মান্থ 2000, সেকেন্ড মান্থে মনে হয় 1500 টাকা করে চলো জিনিসটা। এই তো এক্স্যাক্টলি, মকগুলোয় কমপ্লিট ফিডব্যাক শো করবে, কোন মডিউলে স্কোর কেমন, আপনার কথা বলার সময় কোথায় ভুল করছেন, সব আপনার পুরা যা বলতেছেন পুরাটা লিখে দিবে আপনাকে, লিখে দিবে কোনটা ঠিক করছেন কোনটা ভুল করছেন সব কিছু থাকবে। তার পাশাপাশি আমিও একটা ফিডব্যাক দিতে পারবো, আমি বলতে পারবো যে ভাই আপনি এই জিনিসটা এভাবে ঠিক করেন, এই রিপিট সেন্টেন্স, রিড অ্যালাউড এভাবে অ্যান্সার করবেন, রেসপন্ড টু আ সিচুয়েশন এভাবে অ্যান্সার করবেন, বুঝছেন? আপু খুশি আপু, ক্লাস একটা জিনিস, ক্লাসের সাথে যা যা ছিল সবকিছু আপনি পাচ্ছেন। এটা হচ্ছে আপনার প্র্যাকটিস পোর্টাল, যেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আপনি যদি চান আপনি প্র্যাকটিস পোর্টাল না নিয়ে নিজে নিজে বই থেকে বা আগের যেসব মানে পুরান যেসব ম্যাটেরিয়াল ওগুলো থেকে আপনি করতে পারেন, বাট এটা রেকমেন্ডেড। এটা একটা প্রিমিয়াম একটা মানে অ্যাক্সেস, খুবই মানে সুপারিয়া। এবং এটা সবসময় আলাদা ছিল আপু। মক টেস্ট আসলে কখনো, এটা আপনি ডেফিনেটলি কাউন্সিলের সাথে কথা বলেই অ্যাডমিশন নিছেন, তাই না? কথা তো হয়েছে আপনার এটা নিয়ে। আচ্ছা ভাইয়া, কোর্স পারচেজ করলে কি ওয়েবসাইট অ্যাক্সেস পাওয়া যাবে? কোর্সের মানে কোন ওয়েবসাইট এটা, এই পোর্টাল? কোর্স তো ভাই আলাদা। এটা আপনার প্লিজ কাউন্সিলের সাথে একটু কথা বলে নিন। আমি আসলে জানি না কে কিভাবে অ্যাডমিশন নিয়েছেন, আমি এটা বলতে পারি না। কেউ হয়তো মক টেস্ট সহকারে অ্যাডমিশন নিয়েছেন, কেউ মক টেস্ট ছাড়া অ্যাডমিশন নিয়েছেন, আমি এটা বলতে পারি না। 5টা মক মোর দেন এনাফ ভাই, কারণ আপনি মেইনলি করতেছেন প্র্যাকটিস কোয়েশ্চেন। প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো শেষ করে আপনি আসেন সেকশনাল টেস্ট, ওই পর্যন্ত আসলেই আপনার সব অলমোস্ট ডান। তারপর 5টা মক টেস্ট আপনি খালি এক্সামের আগে দিয়ে দিয়ে নিজের মানে নিজেকে পরীক্ষার সাথে ফ্যামিলিয়ার করবেন, যাচ্ছে মেইন এক্সামটা এভাবে আসে। 5টা মক টেস্ট মোর দেন এনাফ। না, এপিউনি অফিসিয়াল না, এপিউনি একটা চাইনিজ ওয়েবসাইট,
তারপর ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট আছে, সেগুলো অফিসিয়াল না। আলফা এবং ইটু প্রেপ, এই দুইটা হচ্ছে অফিসিয়াল। আচ্ছা, কোর্স শেষ হয়ে যাবে, আপনি তাহলে তাড়াতাড়ি প্র্যাকটিস সফটওয়্যার কিনে এবার প্র্যাকটিস করা শুরু করেন। প্র্যাকটিস সফটওয়্যার কিনে শুরু করেন। আপনার কাউন্সিলরকে নক দেন আপু, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর তো ভালো করে বললো বলতে। তো ভাই, আমার মনে হয় আজকে আমাদের এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাদের তো পিয়ারসন থেকে, আপনারা জানেন যে পিয়ারসন থেকে আমাদের ট্রেনিং হয়েছে রিসেন্টলি। আমি ট্রেনিং অ্যাটেন্ড করছি। তো সেখানে আমাদের স্ট্রংলি রেকমেন্ড করছে যে তোমাদের সব স্টুডেন্টদেরকে এখন থেকে স্ট্রংলি বলে দাও, যাতে তোমাদের যে প্রিপারেশন আছে তার পাশাপাশি অবশ্যই এক্সাম পোর্টাল থেকে তারা মানে ফুললি তারা এখানে প্র্যাকটিস করে। কারণ এখন পিটিইটা এই 7ই আগস্টের পর থেকে খুব প্র্যাকটিস বেসড একটা টেস্ট হয়ে গেছে। আচ্ছা, সবাই প্রশ্ন করছে না, অসুবিধা নেই ভাইয়া। আপনারাই তো, আপনারা প্রশ্ন করলে ভালোই লাগে। আচ্ছা, আমাদের এই কোর্সটা অ্যাপ্রক্সিমেটলি কবে শেষ হবে? হ্যাঁ, 4টা মডিউল, আপনি 4টা মডিউল একটা একটা করে শেষ করলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো পিয়ারসনের রেকমেন্ডেশন হচ্ছে আপনারা যেন অবশ্যই ক্লাসের পাশাপাশি এখান থেকেই মেইন প্রিপারেশন নেন। আমরা আস্তে আস্তে বই বাদ দিয়ে দিচ্ছি, কারণ 7ই আগস্টের পর থেকে ওই বইগুলোতে আর নতুন কোনো আপডেট আসতেছে না, বইগুলো শেষ। আমার আগের যে পুরান সফটওয়্যারটা ছিল সেটাও ওরা বলতো, বাট স্টিল আমরা সেই বই এবং পুরান সফটওয়্যারটা আপনাদেরকে দিব, কমপ্লিমেন্টারি হিসেবে দিব। বাট এই একটা যে সফটওয়্যার, একটা যে প্র্যাকটিস পোর্টাল, এটা সবকিছুকে কভার করে। এটা থাকলে আপনার আর বই লাগবে না, পুরান সফটওয়্যার লাগবে না, কিচ্ছু লাগবে না, সবকিছু এখানে চলে আসছে। শুধু একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে আমাদের রিসোর্স ব্যাংক। নতুন যে দুইটা হ্যাঁ, কোয়েশ্চেন। সরি সরি, আমার সেটা হচ্ছে আমাদের রিসোর্স ব্যাংক। আমাদের রিসোর্স ব্যাংকটা খুবই ভালো, এবং সেটা আমরাই ডেভেলপ করছি এবং এখনো প্রতিনিয়ত করতেছি। নতুন নতুন যে রিসোর্স দেওয়ার চেষ্টা করতেছি, সেখানে কলোকেশন আছে, সেখানে ইয়া আছে, এই সব জিনিস আপনারা কাউন্সিলর গ্রুপে শেয়ার করে দিচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস। এই ক্লাস, প্র্যাকটিস পোর্টাল, রিসোর্স ব্যাংক, আর কোনো দিকে আপনার তাকাইতে হবে না। এখানেই আপনার মক টেস্ট, এখানেই পড়াশোনা, এখানেই প্র্যাকটিস, সবকিছু। আপনার আর কোনো বই, ফিজিক্যাল বই বা বইয়ের পিডিএফ কিচ্ছু দেখতে হবে না। আমরা যেহেতু টেস্টটা আপডেট হয়েছে, আমাদের প্রিপারেশনটা আমরা আজকে থেকে আপডেট করতেছি। আমার এই সেশনটা খুবই মানে আমি এটা ছিলাম যে এটা আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য। তো আশা করি আমি চেষ্টা করছি এটা আপনাদের বুঝাইতে। আপনারা, এই হচ্ছে আমাদের এই জিনিসটা ওরিয়েন্টেশন ছিল। আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে আমাদের আসলে, হ্যাঁ, টেস্ট যেহেতু আপডেট হয়েছে, আমাদের পুরো প্রিপারেশনটা আপডেট করে ফেলতে হবে। এবং সেই প্রিপারেশনটা কিভাবে নিব, পুরো জিনিসটা আমি আপনাদের দেখাই দিছি। ইনশাল্লাহ আমরা পরশুদিন থেকে আমাদের ক্লাসে ব্যাক করব, ক্লাস শুরু করব। বাট এই জিনিসটা আমার খুব দরকার ছিল সবাইকে বোঝানোর। আমি উইদিন সেপ্টেম্বর পিটিটি দিতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, টেনশন নেই, এটা সমস্যা নেই, আমাদের ইয়া হয়ে যাবে। তানি আপু, আপনি তো আপনার কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন আপনার মডিউল ধরে, কাউন্সিলর আপনাকে বাকিটা বলে দিবে। আচ্ছা, তো যেটা বলতেছি, আমরা তাহলে আজকে এইখানটায় এটা ক্লোজ রাখি। তো যেটা বলছি, আমাদের ক্লাস, অবশ্যই আপনাকে স্ট্র্যাটেজি শিখতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে হবে, কনসেপ্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে টেকনিক গুলো কিভাবে আসে সবকিছু আমরা হাতে কলমে ধরে শেখাবো। সেকেন্ড, আমরা প্র্যাকটিস করবো এখন থেকে এখানে। আমরা এখন থেকে ফুল প্র্যাকটিসটা করবোই হচ্ছে এখান থেকে, ঠিক আছে? কারণ এখানে হাজার হাজার কোয়েশ্চেন আছে। আমরা ক্লাসের জন্য কিছু করলে তো সমস্যা নেই, তাই না? বাকিগুলো আপনার জন্য আরো 20,000 আছে, আমরা নয় 1,000 শেষ করলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে কি ইনশাল্লাহ ক্লাসে যা পড়াশোনা করতেছি, মানে 1 নম্বর একটা কোয়েশ্চেনের যে কনসেপ্ট, স্ট্র্যাটেজি আমরা শিখতেছি, সেটা আমরা ফুললি প্র্যাকটিস করবো এই সফটওয়্যার থেকে। আপনারাই দেখবেন যে কিভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমি কিন্তু আসলে, মানুষ কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে না, সবাই কিন্তু এখন ওই পুরান জিনিস থেকে করে। আমার মনে হয় আপনারা ফার্স্ট গ্রুপ যারা অ্যাকচুয়ালি মানে এখান থেকে প্র্যাকটিস পাবেন, মানে আমি ডিরেক্ট এখান থেকে আপনাদের পড়াবো, আমি পড়াবোই এখন এখান থেকে। আচ্ছা, ইনশাল্লাহ আপু, সমস্যা নেই। ফেব্রুয়ারিতে তো আপনার অক্টোবর নভেম্বরের দিকে পিটিয়ে দিলে চলবে। আচ্ছা, তারপর আমরা রিসোর্স ব্যাংকে চলে যাব, আমাদের ভোকাবুলারি, কলোকেশন, তারপর হচ্ছে প্রিপোজিশন, যা যা জিনিসপাতি আছে সবকিছু আমরা ওখান থেকে শিখে ফেলবো। ব্যাস, এই সবকিছু মিলে আমাদের কমপ্লিট ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাসে হবে রিটেল লেকচার।
আমাদের নেক্সট ক্লাসে কোয়েশ্চেনটা থাকবে রিটেল লেকচার। আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব, ঠিক আছে? তো আমার মনে হয় আমরা আমাদের যে নতুন টেস্ট, টেস্টের যে আপডেট, টেস্টের স্ট্রাকচার, সেটার প্রিপারেশন, আপডেটেড আমাদের কোর্স প্ল্যান, এবং হচ্ছে কি আপডেটেড আমাদের প্র্যাকটিস পোর্টাল, সবকিছু সম্পর্কে একটা আইডিয়া পাইছি। তো আপনারা জাস্ট রিকোয়েস্ট থাকবে ইমিডিয়েটলি এটা অ্যাক্সেস করে ফেলেন, কারণ এটা বেশি লেট করেন না। আমার ক্লাসের সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা লেট করবেন না কোনোভাবে, ঠিক আছে? তো আমরা তাহলে এইটা এই পর্যন্ত রাখতেছি। এখন আপনাদের কিছু কোয়েশ্চেন আমি নিই।